তো গাইজ এদিকে মোটামুটি বাজে এখন 9টা, এখনো কোনো রকম কোনো খবরই নেই, এখন মানে ছলন্দতলাই হয়নি এখানে। দেখো সুদীপ এখন ব্রাইডকে রেডি করছে। তো গাইজ এদিকে আইব্রোটা কমপ্লিট হলো, এখন ভাবছি আজকে একটু আউটডোর নিয়ে নেবো, কালকে পাই না পাই সেটা রিস্ক নিয়ে কোনো লাভ নেই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালোই আছি। তো বিগত কিছুদিন থেকে ব্লগ আর পোস্ট হয় না সেভাবে, মানে বড় ব্লগ হয় না বললেই চলে, কারণ ওই একটাই উদ্দেশ্যে, কারণ দোকান যাওয়া ছাড়া কিছু করছি না এখন, সেই কারণে বড় ব্লগ পোস্ট হচ্ছে না। তো যাই হোক, এখন আসছি দোকান থেকে বাড়ি, আর একটু যেতে হবে একটু লোকপুর, কারণ আমার কিটো জুতোটা একদমই ছিঁড়ে গেছে, যেটা আর চলছে না। তো কদিন থেকেই অন্যান্য জুতো পরে যাচ্ছিলাম আর কাজের সূত্র যেতে হচ্ছে অন্যান্য জায়গায়, সুতরাং শু পরে সবসময় যাওয়া সম্ভব হচ্ছে না। তো এখন মেন বিষয় হচ্ছে এখন জুতোটা কিনতে যেতে হবে, কারণ শু পরে সব জায়গায় কাজ করা সম্ভব হচ্ছে না। তো আপাতত চলো একটা কিটো জুতো কিনে নিয়ে আসি, তারপর আজকে একটা কাজও রয়েছে, ওয়েডিং কাজ রয়েছে, তার আজকে আইবুড়ো এবং মেহেন্দি দুটোই আছে। তো বেরোতে হবে এখন সেখানেই, এখন বাজে মোটামুটি মোটামুটি 12টা বাজে। তাহলে চলো আর দেরি না করে ঝটপট আগে জুতোটা কিনে এনেছি, তারপর একটার সময় বেরোতে হবে কাজে। চলো যাওয়া যাক। আর গাড়ি বার করতে হচ্ছে, কত কষ্টের জন্য গাড়ি বার করা, বহুত কষ্ট। তারপর হয়ে গেছে বাড়ির সামনে এখন কাদা, এই জায়গাটাকে ঠিক করতে হবে সব প্রথম, তারপর কোনো কাজ ভেবে দেখতে হবে। এখন চলে এসেছি আমাদের আগে একটা মোড় রয়েছে, লোকপুর মোড়, তো সেখান থেকেই জুতোটা নেবো আর কি, কারণ কাছাকাছির মধ্যে এখানে একটা ভালো জুতো পাওয়া যায় আর কি। তো চলো আপাতত এখান থেকে জুতোটা নিই, তো এই জুতোটাকে সিলেক্ট করেছি, এটা নিবো আর কি, আর আমার এই জুতোগুলো পরতে বেশি ভালো লাগে। তো চলো এটা নিয়ে এখন বাড়ি যাওয়া যাক। জুতো কিনে চলে এসেছি এখন বাড়ি, তো এখন আগে কাজে বেরোবো, কিন্তু স্নান টান করতে হবে, কিন্তু তার আগে করবো ক্যামেরা ব্যাগটাকে ভালো করে গুছিয়ে নেবো, তারপরে বেরোবো আর কি, কারণ কিছু ভুলে গেলে এখন গল্প হয়ে যাবে। তো গাইস চলো আর বেশি দেরি করলাম না, ঝটপট বেরিয়েই পড়লাম। আমার গন্তব্যস্থল আজকে বহরমপুর গোড়াবাজার। তাহলে চলো আপাতত এখন যাওয়া যাক, অনেকদিন পর একটা বিয়ের কাজ, তো দেখা যায় আজকে মানে বিয়ে তো না, আজকে আইবুড়ো আর কি, আর আইবুড়ো আর মেহেন্দি। তো আইবুড়ো করার পর বাড়ি চলে আসবো, তারপর রাত্রিবেলায় মেহেন্দি আছে, তারপরে এসে দোকানটা খুলতে হবে আর কি। তো কাজ অনেকদিন পরেই, তো চলো যাওয়া যাক। তো গাইজ আপাতত এসে এখন দাঁড়িয়ে রয়েছে এক জায়গাতে, কারণ ক্লায়েন্টের বাড়ি আমি চিনি না, আর এটা যেহেতু সুদীপদার কাজ, আমার কাজ নয়, তো সুদীপদা আসবে তারপর এখান থেকে বেরোবো। তো দেখা যাক যে কাজটা কোথায় না কি। তো এখন দেখি একটু ফোন করে যে কতক্ষণে আসে এখানে, তো চলো দেখা যাক। এখন চলে এসেছি ক্লায়েন্টের বাড়ি, আর নিজেদের সেটআপগুলো রেডি করছিলাম। তো ওরাও মোটামুটি রেডি ছিল, বাট রেডি ছিল না বলতে গেলে ইলেকট্রিক, মানে এদের প্রোগ্রামটা ছিল ছাদের উপরে, আর ছাদের উপরে কোনো মানে ই ছিল না, মানে 16 অ্যাম্পিয়ারের কোনো সকেট ছিল না, যে কোনো প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। ওই সকেটটা দিলে পরেই বারবার তোমার ফেজ মানে কেটে যাচ্ছিলো, কিংবা তোমার কাটআউট নেমে যাচ্ছিলো। তো পরবর্তীকালে ডিসাইড করি যে না চলো মেন সুইচ থেকে লাইন করা যাক। তো ডেকোরেটের লোক এসে আমাদের মেন সুইচ থেকে লাইন করে দেয়, এবং তারপরে আমাদের শ্যুট স্টার্ট হয়। তো গাইজ এদিকে আইব্রোটা কমপ্লিট হলো, এখন ভাবছি আজকে একটু আউটডোর নিয়ে নেবো, কালকে পাই না পাই সেটা রিস্ক নিয়ে কোনো লাভ নেই, সুতরাং আজকে আউটডোরটা নিয়ে হয়তো বেটার হবে। ওই জন্য আমরা ডিসাইড করলাম যে চলো আউটডোরটা আজকে এখন নিয়ে নেবো। আর সন্ধ্যেবেলাতে তোমার ইয়ে আছেই, মানে মেহেন্দি অনুষ্ঠান আছেই। তো চলো আপাতত আউটডোরটা নিই, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তো চলো আপাতত এখন আউটডোরটা নিই, দেন কথা হচ্ছে। আপাতত নিচ্ছি এখন আউটডোর শ্যুট ব্রাইডের, তো রিস্ক নিলাম না যে কালকে কি হবে না হবে, কারণ বুঝতে পারছো বিয়ে বলে কথা, আর বিয়েতে কত রকম নিয়ম থাকে না থাকে কোনো ঠিক নেই। তো যার জন্য মানে এখান থেকে দেখলাম যে চলো আগের দিন যখন সময় আছে তখন আউটডোরটা কমপ্লিট করা যাক। আউটডোর শ্যুটটা কমপ্লিট করার পরে চলে গিয়েছিলাম বাড়ি, এবং বাড়ি গিয়ে নিজে রেডি হয়ে আবারও চলে আসি বহরমপুর। তো আপাতত এই জায়গায় আসলে পরে সিগন্যাল পড়বে, এটা তো কনফার্ম ব্যাপার, মানে কোনো ব্যাপারই না সিগন্যাল পড়াটা। তো এখন পড়তে হবে গাড়িতে তেল, মানে একদমই তেল ছিল না বললেই চলে। আসার সময় এরকমটা হয়েছিল, মানে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো, যা একটা দোকান থেকে ওই কিছুটা তেল পুড়ে নিয়েছিলাম, মানে সামান্য কিছু তেল পুড়ে নিয়েছিলাম। তো আপাতত এখান থেকে তেলটা পুড়ে নেবো, বুঝতেই পারছো। এর এদিকে যখন যাচ্ছি আমাকে এই পাম্প ছাড়া কোনো উপায় নেই, এখানে পুড়তে হবে, আর এখানে তেলটা ভালো পাওয়া যায় সাধারণত। এখানে ভিড় অল টাইম দেখবে, যখন আসবে তখনই ভিড় দেখতে হবে এখানে। তো যাই হোক, তো এদিকে তেল পড়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমাকে যেতে হবে, আর যেতে হবে বলতে গেলে যেতে হবে আমাকে মোহন মল, আর টাইম হচ্ছে 7টা, এখান থেকে বাস 1 মিনিটও লাগবে না হয়তো। তো আমার একটা ব্যাপার আছে যে টাইম টু টাইম, আর আমাকে টাইম যদি বলে দেয় কেউ যে 7টা, তো আমাকে 7টাতে আমি সেখানে যাব। তো যাই হোক আপাতত এখন চলে এসেছি মোহন মলে। তো চলো এখন ভেতরে ঢোকা যাক, এবং দেখি ইন্টারনেটটা কেমন বা ডেকোরেশন কীরকম কী হয়েছে না হয়েছে। তো এরকম ছিল, আর ডেকোরেশনটা মোটামুটি ভালোই ছিল বলতে পারো, মানে আজকের জন্য মোটামুটি চলবে। তো এদিকে আমাদের কী করতে হবে, এদিকে আমাদের আপাতত এখন রয়েছে মেহেন্দি অনুষ্ঠান, তো মেহেন্দি তো কমপ্লিট করতে হবে, তার সাথে সঙ্গীতও রয়েছে, তো সেগুলো এখন করতে হবে কী তো মনে হয় আজকে অনেকটা রাত্রি হয়ে যাবে, তো দেখা যাক কী হয় না হয়।
তোমাদের সামনে পুরো ভিডিওটা শেয়ার থাকছে। হয়তো খুব একটা মানে বেশি ভিডিও করতে পারবো না, যেহেতু বুঝতেই পারছো কাজে এসেছি, সুতরাং যেটুকু না করলে নয়, তো সেইটুকুই। তো এদিকে মেহেদি কিছু পোস্ট দেখিয়ে দিচ্ছিলাম। তাহলে চলো আর বেশি দেরি করছি না, এবার আপাতত আমাকে বাড়ি যেতে হবে, কারণ রাত্রি অনেক হয়ে গেছে আর শ্যুটও মোটামুটি শেষ বলতে পারো, কিছু ছবি যেগুলো সুদীপদা নিচ্ছিল আর কি। তো চলো আপাতত এখন বাড়ি যাওয়া যাক। তো গাইস, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো আজ থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো কালকে বুঝতেই পারছো যে কেন কন্টিনিউ হয়নি, কারণ কালকে ওই সময়টা পাইনি আছি ভিডিও কন্টিনিউ করার মতো। তো যাই হোক, আজকে এখন সকালবেলা, এখন হচ্ছে সকাল 7টা বাজে, আর এখন বেরিয়ে পড়েছে আমাদেরকে 7:30 কল টাইম। তো জানি রেডি হতে পারবে না, তবু বলেছি তখন বেরোতে তো হবেই। তো চলো আমাদের এখন বেশি দেরি না করে ঝটপট যাওয়া যাক, তাহলে আবার যদি কাজ শুরু হয়ে যায় তখন আবার মুশকিলে পড়ে যাবো। তো চলো, একটা সুন্দর সকাল এবং একটা সুন্দর পরিবেশকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যস্থল বহরমপুরের দিকে। এখন যাওয়া যাক সেখানে, এবং সেখানে গিয়ে সুন্দরভাবে ভালোভাবে কাজটা কমপ্লিট করা যাক। তাহলে চলো, বেশি দেরি করছি না, দেরি করলে আবার ফটোগ্রাফারেরই দোষ। তো চলো যাওয়া যাক। এই ক্লায়েন্টের আমার সব কিছুই ভালো লাগে, এই লাস্ট ফিনিশিং এটাই ভালো লাগে না যে আসার পরে বলে যে একটু পরে এসো, 1 ঘন্টা পরে এসো, কিংবা 1 ঘন্টা 2 ঘন্টা লেট হবে। আরে কালকেই যখন বললো যে না 7:30, আমরা তখনই বললাম যে 7:30 তোমরা ঢুকতে পারবে না, মানে ঠাকুর মাসে আসতে পারবে না, অযথা 7:30 বলো না। মানে সে কার কথা কে শোনে, সেই জিনিসটাই হলো যে এখন 7:30 বাজে, এখন বলছে নাকি ঠাকুর মাসে আসেনি। এগুলোই মানে মানা যায় না। তাহলে আগেই বল ফোন করে যে না আসেনি, ঠিক আছে তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা পরে এসো। বেরোনোর পর তখন বলছে ঠাকুর মাসে এখন আসেনি, তোমরা 1 ঘন্টা পরে এসো। প্রত্যেকটা কাজে গিয়ে এরকম হয়, প্রত্যেকটা, কিছু বলার নেই গাইজ। তো গাইজ, এদিকে মোটামুটি বাজে এখন 9টা, এখনও কোনো রকম কোনো খবরই নেই। এখন মানে ছলন্দতলাই হয়নি, এখানে সমস্ত কলা গাছগুলো পড়ে আছে, কিচ্ছু রেডি হয়নি, কেউ আসেনি। তো জানি না কখন রেডি হবে না হবে, মানে 9টা বাজে। আমি জানি যে এই মানে বহরমপুরে 10টা 11টার নিচে কোনো গল্প হয় না আর কি। তো যেহেতু বলেছে সেহেতু আসতেই হবে, কিছু করার নেই। কিন্তু 9টা বাজে দেখতেই পাচ্ছ কিছুই রেডি নেই। তো দেখা যাক কতক্ষণে হয়, চলো। তো যাই হোক গাইস, অনেক কষ্ট করে এখন মনে হচ্ছে আউটডোর শ্যুটটা হবে। হওয়া কথা ছিল নান্দিমুখ, বাট নান্দিমুখ হতে এখনও দেরি আছে, মোটামুটি এখনও আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে। সুতরাং এখন আউটডোরটা কমপ্লিট করে নেবো। তাহলে চলো যাওয়া যাক। ওইদিকে সুদীপ দা নিয়ে যাচ্ছে অক্টা হাতে করে নিয়ে একদম। চলো গাইস, আপাতত আউটডোরটা কমপ্লিট করি, দেন দেখি। কালকে এখানে আউটডোর কিছু নিয়েছি, তবু আজকেও কিছু নেবো, কারণ যেহেতু আজকে ড্রেসের কালারটা আলাদা বা ড্রেসটা আলাদা, সেই কারণে। তো চলো দেখি কত কি হচ্ছে না হচ্ছে, পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার হচ্ছে। তো চলো। এই ম্যানটা আমাকে বলেছে 7:30টায় আসতে। আমার কোনো দোষ নাই, আমাকে পার্টি বলেছে 7:30। ওর সামনে ফোন করেছিলাম যে আমাকে বলো 7:30টায় আসতে। 7:30 থেকে দেখো এই অবস্থা। এখন কটা বাজে? এখন 10টা বাজে। কি বলবো, মানে আমাদের ফটোগ্রাফারদের কোনো দাম নেই, কোনো দাম নেই। জিন্দেগি বেকার, বেকার, সব বেকার। চলো, আমরা তো এখনো দেখতেই পাচ্ছি, এখনো দাঁড়িয়ে রয়েছি যে কতক্ষণ আউটডোরটা কমপ্লিট করবো, মানে কমপ্লিট করে নেবো। বাট এখনো ব্রাইট তো আসেনি। ফোন বললাম তো, বলো আসছি, 5 মিনিট এখনো হয়নি, আশা করি 10 মিনিট হয়ে গেলো আমাদের দাঁড়ানো। তো দেখা যাক, 15 মিনিট হয়ে গেলো না। তো চলো দেখি কি হয়, চলো। দেখো সুদীপ এখন ব্রাইডকে রেডি করছে এদিকটা। কি না করতে হচ্ছে, এখন তো বিয়ে বাকি আছে। না না ঠিক আছে, এবার ঠিক আছে, চলো একদম ওকে করে দিয়েছো তুমি, দেওয়া হলো। চলো গাইস, অনেকক্ষণ পর ব্রাইড চলে এসেছে, তো আমাদের এখন কাজটা কমপ্লিট করা যাক। তো চলো দেখি কি হয় না হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন শুরু হয়েছে নান্দি মুখের কাজ। মানে অনেকক্ষণ বলতে অনেকক্ষণই, যেখানে টাইম ছিল 7:30, সেখানে এখন বাজে প্রায় 11:30। চলো কি আর করা যাবে, কিছু তো করার তো আর নেই, দেরি যখন হয়ে গেছে, প্রায় 4 ঘন্টা দেরি। তো যাই হোক, চলো আজকে আমাদের কাজ এখান থেকেই শুরু করা যাক। মানে শুরু তো সকালে হয়ে গেছে, যখন মানে আউটডোরটা তুলি তখন। তো বন্ধুরা, দুপুরের পর ব্লগটা আর কন্টিনিউ হয়নি, তো যাই হোক এখন থেকে আবার কন্টিনিউ করছি, কারণ এর মাঝে গেছিলাম, আবার বাড়ি গেছিলাম, ড্রেসটা থেকে বুঝতে পারছো যে ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো হ্যাঁ, যাই হোক বাড়ি গেছিলাম এখন যে সন্ধ্যেবেলা। আমি শুধু দাঁড়ালাম তোমাদের একটা জিনিস দেখার জন্য, মানে শুধুমাত্র আজকের নেচারটা দেখো তোমরা। অসাধারণ লাগছে দেখতে জায়গাটা, অসাধারণ, কোনো কথা হবে না গাইস। চলো গাইস, বেশি দেরি করবো না, কারণ ওদিকে ব্রাইড রেডি হয়ে গেছে, যেহেতু বলেছিল আপনাদের দিয়ে, সেহেতু ব্রাইড খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। এখন বাজে ঠিক সন্ধ্যে 6টা। তো চলো এখন ঝটপট গিয়ে আগে সিঙ্গেল যে শর্টগুলো আছে সেগুলো এখন কমপ্লিট করি, নিয়ে তোমার সাথে কথা দেখা হচ্ছে। তো চলো।
আপাতত চলে এসেছি মোহন মল, মানে মোহন ব্যানকোয়েট। তো আজকের প্রোগ্রাম এখানে রয়েছে, তোমরা সকাল থেকে ভিডিওটা দেখছোই। তো তোমাদের একটু হালকা করে একটু ভেতরটা দেখিয়ে দিলাম, আর একটু স্পিডটা বাড়ানো আছে, মানে হাইপারল্যাপস করা ছিল আর কি। তো এদিকে আমার শ্যুট কিন্তু মোটামুটি হয়ে গেছে, মানে সিঙ্গেল যা মানে শট থাকে সেগুলো মোটামুটি নিয়ে নিয়েছি। তো এখন আপাতত বিয়েতে বসে গিয়েছে, তো এখানে আপাতত এখন এখানেই কাজ চলবে এখন। তো চলো, তো আজকে মনে হয় না বেশি দেরি হবে, কারণ যেহেতু গোধূলিলগ্নে বিয়ে, খুব তাড়াতাড়ি হয়তো বিয়ে হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়তো বাড়ি যেতে পারবো। মানে বাড়ি যাওয়ার চিন্তাটা সবচেয়ে আগে, যেহেতু দূরে বাড়ি, বহরমপুর থেকে একটু দূরে, মানে বেশিটা নয় আর কি, 5-6 কিলোমিটার। তো যাই হোক, চলো কাজটা কমপ্লিট করা যাক। আর এদিকে আপাতত এখন রয়েছে একটু ছোট্ট করে ব্রেক, তো ব্রেকের মাঝে যাই একটু গিয়ে স্টলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসা যাক। তো চলো। তোমরা যে এত খাচ্ছ, পয়সা দিছো? ওরা আমরা খাওয়ার জন্য পয়সা নিই না। কি এইটাও সম্ভব? এইদিকে স্টলের খাওয়া দাওয়া করে চলে আসছি আবারও ছরন্ততলার দিকে, কারণ সেখানে এখন হবে মালাবদল। তো এদিকে মালাবদল এবং হস্তবন্ধন, সিঁদুরদান সবই কমপ্লিট হয়ে গেছে। তো সবই তুলেছি আর কি, মানে ভিডিওটা পরে করছি। তো যাই হোক, চলো বিয়ে তো হয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো ভিডিওটা একটু পোর্ট্রেট মোডে হয়ে গেছে, কিছু করার নেই। তো এদিকে মাটন এবং ইলিশ পাতুরি, হ্যানত্যান এইসব দিয়ে অনেক রকম খাবার দাবার ছিল। তো সেসব খাবার দাবার খেয়ে এখন চলে এসেছি পান খেতে, পানটা নিজেই নিতে হচ্ছে আর কি। তো যাই হোক, চলো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।